আজ তৈরি করে দেখাবো দারুণ একটি নিরামিষ রেসিপি। এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর প্রোটিনে ভরপুর। নমস্কার, দুলুনস কিচেনে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এই রান্নাটা করার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল, আর দিয়ে দিলাম সামান্য নুন। জলটা গরম হলেই আমি দিয়ে দিলাম 150 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এখন দেখেই বোঝা যাচ্ছে সয়াবিনগুলো সাইজে ডাবল হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। এবার ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর সয়াবিনটাকে একটু চিপে চিপে জল বের করে নিতে হবে। সয়াবিনের মধ্যে যেন জল না থাকে, ভালোভাবে চিপে নিতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে গ্রাইন্ড করে নেব। দেখুন, এইভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে যোগ করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 3 চা চামচের মতো বেসন। বেসন দিলে কিন্তু খেতেও ভালো লাগে। আমি 3 চা চামচ বেসন দিয়ে দিয়েছি। বেসন একটু কম বা বেশি লাগতে পারে। একদম শুকনো শুকনো করে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। এবার এইভাবে লম্বা লম্বা আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করেই সব মুইঠার শেপ দিয়ে নেব। তারপর এগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর মুইঠাগুলো দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার কিছুক্ষণ পরই কিন্তু উল্টে দিতে হবে। সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, নইলে ভেঙে যেতে পারে। সবগুলো মুইঠাই আমি একইভাবে ভেজে তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল আছে, আর তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড ভেজে তারপর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কেটে নেওয়া আলু। আলুটা দিয়েও 2 মিনিটের মতো ভেজে নেব। আলুটা 2 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর লঙ্কা বাটাটা দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কেটে নেওয়া টমেটো। টমেটো দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। টমেটোটা একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো,
হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাগুলোকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে পারেন। আমি এখানে 2 কাপের মতো গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, শুধুমাত্র টেস্টটা ব্যালেন্সের জন্য। এবার 5 মিনিট ফুটিয়ে নেব, যেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রেখে দেব, যাতে মুইঠার মধ্যে ঘি এবং মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। তারপর আমি সার্ভ করব। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।